যেমন নামাজ পড়ার আগে যদি আপনি মিসওয়াক করেন এবং পবিত্রতা অর্জন করে অজু করে নামাজ আদায় করেন, ওই নামাজে আল্লাহ তাআলা আর 10 গুণ সওয়াব বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। সম্মানিত ভিউয়ার্স, যারা যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন, আপনাদের সকলকে জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। মহান রব্বুল আলামিনের কৃপায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিনিয়ত আমি ভিডিওর মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর সুন্দর হাদিস শরীফের বর্ণনা বিশ্লেষণ আপনাদের মাঝে তুলে ধরি। তো আজকে যে হাদিস মোবারক নিয়ে উপস্থিত হয়েছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর একটি ইবাদত, সুন্দর একটি আমল, সুন্নতি আমল, যে আমলে আল্লাহ তার বান্দার প্রতি সন্তুষ্টি হন এবং বান্দা মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আদায় করে। সেই আমলটির ব্যাপারে আপনাদের সম্মুখে কথা বলবো। ভিডিওটি না টেনে সকলেই পুরো ভিডিও দেখে যাবেন। আশা করি এই আমলের কথা শুনলে আপনি যদি আমল করেন এবং আমলদার হইতে পারেন, সেটা আমল করেন, ইনশাল্লাহ আমিও সওয়াব পাবো, আপনি ইনশাল্লাহ সওয়াবের ভাগীদার হবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর সুন্দর সুন্নতের মধ্যে এটি একটি এই সুন্নত, যেটা হলো মিসওয়াক করা। মিসওয়াক করলে বান্দা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারে এবং আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট থাকেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মতেরা, তোমরা সর্বদা গাছের ঢাল দিয়ে মিসওয়াক করো। যে ডালের রস দেহে যাওয়ার পর কোনো প্রকারের দেহে ক্ষতি আনবে না, এই ধরনের গাছ দিয়ে তোমরা মিসওয়াক করো। মিসওয়াকের আরও উপকারিতা রয়েছে। যদি কোনো ব্যক্তি পবিত্রতা অর্জন করার আগে আগে মিসওয়াক করে, সেই পবিত্রতা দিয়ে যে কোনো আমল করলে আল্লাহ তাআলা ওই আমলের 10 গুণ সওয়াব বাড়িয়ে দিন। সুবহানাল্লাহ। যেমন নামাজ পড়ার আগে যদি আপনি মিসওয়াক করেন এবং পবিত্রতা অর্জন করে অজু করে নামাজ আদায় করেন, ওই নামাজে আল্লাহ তাআলা আর 10 গুণ সওয়াব বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাছাড়া কোরআন শরীফ পড়ার জন্যে, অন্যান্য আমল আখলাক করার জন্য যদি আপনি অজু বানান, পবিত্রতা অর্জন করেন, তার আগে মিসওয়াক করেন, তাহলে আল্লাহ তাআলা তার প্রতি রাজি এবং খুশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত আদায় হলো। শুধু তাই না, অন্য হাদিসে বর্ণনা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা শুধু তোমাদের সুন্নত না, এটা বেহেশতীদের একটা সুন্দর অভ্যাস। যারা মিসওয়াক করে তারা বেহেশতীদের দলভুক্ত, বেহেশতীদের সঙ্গী হবে। তো ইনশাল্লাহ সুন্দর এই একটি আমল, আমরা প্রত্যেকবার ওযু করার সময় এই মিসওয়াক করার চেষ্টা করব। আল্লাহ নবী অন্য হাদিসে বর্ণনা করেছেন, যদি আমার উম্মতের যদি কোনো প্রকারের কষ্ট না হতো, তাহলে আমি প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের সময় মিসওয়াক করাটা ফরজ করে দিতাম। তাতে আমার উম্মতের কষ্ট হতে পারে, আমার উম্মত এই কষ্ট সাধন করে ফরজ কষ্টটুকু করতে পারবে না। সেই জন্য আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াকটা ফরজ করে নিই। নয়তোবা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে এটাকে ফরজ করে দিতে পারতাম না। তো আমার উম্মতের আমার এই সুন্দর সুন্নতটা ব্যবহার করবে, সুন্নতটা আমল করবে, সেটাই আল্লাহ নবী চাওয়া। তো আসুন আমরা প্রত্যেক ওযুর সময়, প্রত্যেক ঘুম থেকে ওঠার সময়, দিনের বেলা ঘুমাইলে ঘুম থেকে ওঠার পরপরই মিসওয়াক করব, নামাজের ওযুর সময় মিসওয়াক করব, রাতে শুইবার সময় মিসওয়াক করব এবং মধ্যরাত্রিতে জাগ্রত হই তাও মিসওয়াক করে মুখটা পরিষ্কার রাখবো। কারণ এই মুখটাতে আল্লাহ তাআলার নাম নেওয়া হয়। পবিত্র মুখ দিয়ে আল্লাহর নাম নিলে, পবিত্র জবান দিয়ে আল্লাহর নাম নিলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়, বান্দার প্রত্যেকটা ডাক আল্লাহ কবুল করেন। আসুন আমরা মিসওয়াকের প্রতি সোচ্চার হই এবং প্রত্যেক আমল, প্রত্যেক ওযুতে, প্রত্যেক পবিত্রতাতে ইনশাআল্লাহ মিসওয়াক করি। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সকলকে কথা অনুযায়ী, তদ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।